তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো বর বাইরে থেকে এসে গেছে, আর ওকে বললাম একটুখানি আগেদের থেকেই কথা হয়েছিল একটু মার্কেটে যাব করে। তো আজ না কাল বললো ঠিক আছে, আজকে তো বৃষ্টি মানে মেঘ করছিল। ও বললো বৃষ্টি আসবে, ছেড়ে দাও, যেতে হবে না। তো যখনই কোথাও যাব ও ভয় পেয়ে যায় যে আমার পকেট পুরো কতটা কি খালি করবে। তো যার ভয়ে ও আজ না কাল করে যতটা ঘুরিয়ে নিতে পারে। তো আমি বললাম না। তো হঠাৎ করে বৃষ্টি আসলো, তো ও দেখলো মহা খুশি, বলছে না আজকে তো বৃষ্টি পড়ছে, থাক যেতে হবে না, অন্য আর একদিন যাব। কিন্তু সেই যাওয়ার আগে আগে যখন বিকেলবেলা যাচ্ছিলাম দেখলাম বৃষ্টিটা কিন্তু একদম নেই। তো আমি তো ভীষণ খুশি, আর ও দেখলাম মুখটা কালো করে বসে আছে। আমি বলি কি ব্যাপার, আশায় ঝল ঢেলে দিয়েছে, দেখো বাইরে বৃষ্টিটা কমে গেছে। ও খুব তো ভেবেছিলে যে মানে আজকে না গিয়ে পারবো, কিন্তু সেটা আর হলো না। তো যাই হোক, আমি কিন্তু রেডি গো হয়ে কিন্তু এখন বাইরে বেরিয়ে পড়েছি। আর এই যে আগের দিন একটা ভিডিও দেখেছিলাম, এটাকে হচ্ছে আমাদের হনুমান মন্দির। তো এখান থেকে আমাদের সব সময় যাওয়া হয়, আর এখন যাব। আর দেখো রাস্তায় না মানে যতটা বৃষ্টি হয়েছে, তাই দেখো পুরো রাস্তায় জল জমে গেছে, পুরো কাদা কাদা হয়ে গেছে রাস্তার সাইডে। আর রাস্তার সাইডে মাটি, এখানে আমাদের বিল্ডিং ছিল অনেকগুলো, আশেপাশের যে বিল্ডিংগুলো ছিল ভাঙা হয়েছিল, যার জন্য আরও অসুবিধা। তো যাই হোক, আমরা আসলাম আর রাস্তায়ও দেখলাম জল জমে গেছে। আর আমাদের যেতে যেতে রাস্তায় সবসময় এখানে দেখতে পাবে এই যে মটকা রুটি বলে, মটকা রুটি, তো হ্যাঁ মটকা রুটি। যাই হোক, আর এরপর আমরা চলে আসলাম দেখো ডিমার্টে। এখান থেকে কিছু জিনিস নেয়ার আছে, তো চলো তোমাদের সাথেও শেয়ার করবো কি কিনা। আর দেখো এখানে সামনেও কিন্তু অনেকটা জল জমে গেছে, তার মানে আমাদের শুধু ওখানটায় না, এই সব জায়গাটায় বৃষ্টি হয়েছে। আর আমার বাবা দেখো এখানে এসে গেছে, আর আমি হচ্ছে এখন ব্যাগটা জমা করব, তারপরে হচ্ছে ভিতরে আসব। তো ভিতরে এসে এখন কিন্তু বিস্কিট টুকিটাকি যা নেওয়ার নেব, তারপর যাব উপরের কাউন্টারে। তো ওখান থেকেও বেশ কিছু নেওয়ার আছে। তো যাই হোক, এরপর একটা বিরিয়ানি রাইস খুঁজছিলাম, তো দেখলাম সে অতটা মনের মতো পাচ্ছি না। আমি সবসময় দাওয়াতের যেটা ওটাই ইউজ করি, তো ওটা দেখলাম নেই। তো আছে তো 1 কিলো 500 ওজনের এরকম, আর বড় যেগুলো রয়েছে অন্যান্য কোম্পানির রয়েছে। তো অন্যান্য কোম্পানির আমি নেব না, তো তার মধ্যেও যদি ভালো লাগে যে রাইসগুলো ঠিকঠাক থাকে তবেই নেব। আর এরপরে আসলাম উপরে এসে আমার পুচকেটার জন্য একটা রেইনকোট নেওয়ার ছিল। তো ও বলল অনেক দিন ধরেই মামি একটু কার্টুন দেখে নেব, কিন্তু ওর কার্টুন তো ভালো কথা, ওর সাইজেরই পাচ্ছিলাম না। বেডশিট দেখে একটা বেডশিট পছন্দ হয়ে গেল। তো এটা আগেই বাজেট ছিল না যে এটা নেব বা কিছু, কিন্তু গিয়ে পছন্দ হয়ে গেল। বরকে বললাম দাও কিনে, তো নিয়ে আসলাম। অনেক বলছিল না না এখন নিতে হবে না, তুমি যে কাজে আসো তার 10টা উঠিয়ে নিয়ে চলে যাও, যার জন্য আমাকে নিয়ে আসতে চায় না। বলে এরপর যখন আসবে আমি লিস্ট করে দেবে, আমি একা চলে আসবো, জানে আমি আসলে এটা সেটা এক্সট্রা আরও 2-4টা মানে নিয়ে আসি, যার জন্য আমাকে নিতেই এখন মার্কেটে ভয় পায়। যাই হোক, এরপর আমি একটা মাদুর নিয়ে নেব। অনেক দিন ধরে আমার এর নেব ভাবছিলাম, এর আগে যতবার এসেছি তো ভাবি নেব, কিন্তু ওই এতটা বাজেট হয়ে যায়, পরে ভাবি না থাকুক। আর এরপর এই ব্যাগগুলো দেখেছিলাম, আমার একটা ব্যাগও নিতে হবে, কিন্তু আজকে আর নেব না, একদমই পকেটে অল্প টাকা। তারপর অনেকটা দেখলাম যে জিনিসপত্র হয়ে গেছে, তার মধ্যে একটু ছোট ব্যাগও দেখে নিলাম। আর এখন হচ্ছে আমার বাবার জন্য নেব একটা বল। মেলা কি হচ্ছে লম্বা এটা, তো এটা পড়লো 350 টাকা। আর নিলাম এই যে বলটা, এগুলো হচ্ছে কাজের জিনিস, আমার থালা বাসন জামা কাপড় সব ধোয়ার জন্য, ব্যাস হ্যান্ড ওয়াশ। আর কি নিলাম দাঁড়াও, ভুলে গেছি, গা ঘষার এটা নেওয়া হয়েছিল। ব্যাস এগুলোই নিলাম ডিমার্ট থেকে নিলাম। আর আচ্ছা, একটা 5 কিলোর বিরিয়ানি রাইস নিলাম। তো এটা আমাদের মাঝে মধ্যে লাগে,
তো আমি সবসময় দাওয়াতের যেটা আছে ওটা ইউজ করি, কিন্তু ওটা পাইনি। ডিমার্ট থেকে বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে রেস্ট নিয়ে খাবার দাবার খেয়ে তারপর একটুখানি বসলাম তোমাদের দেখানোর জন্য। ভাবলাম একটুখানি দেখিয়ে দেই। তো দেখাচ্ছি তোমাদের এই রেইনকোটটা। এটা আমি ডিমার্ট থেকে নেইনি, তো ওখানে ওর সাইজের ছিল না, যার জন্য এটা কিন্তু আমি বাইরে থেকে আসার পথে বাইরে থেকে নিয়েছি। আর ডিমার্টে আরেকটা যেটা হয়, বোতলগুলো কিন্তু খুবই সস্তায় পাওয়া যায়, মাত্র 20 টাকা করে। এই যে বোতলগুলো দেখো 20 টাকা। তো আমি এর আগে ওখান থেকে আরো বোতল নেওয়া হয়েছিল 1 লিটারের। এটা হয়তো 1 লিটারের একটু কম হবে। তো যাই হোক, 1 লিটার হোক বা 500 700 যত ওজনেরই হোক, 20 টাকা 30 টাকা এর মধ্যে কিন্তু সুন্দর সুন্দর বোতল পাওয়া যায়। এই একটা নিলাম কফি মাগ, দেখো কফি খাওয়ার জন্য, বেশ কিউট কিউট। তো দেখে ভালো লাগলো, নিয়ে নিলাম। একটাই নিলাম অরেঞ্জ কালারের। আর সাথে রয়েছে এইটা চীনামাটি, এটা দেখে বেশ পছন্দ হয়েছিল। এই দেখো বাটিগুলো। তো আমি লাস্টে একবার সব জিনিসগুলো আমি একবার দেখিয়ে দেবো। এই দেখো পুরো মাটির মনে হয়, মানে এমনটা লাগে যে পুরো মাটির মনে হচ্ছে যেন। আর সাথে রয়েছে দেখো দুটো কিউট কিউট গ্লাস। আর এরপর নিয়েছি ব্রোসিলের একটা কাঁচের সেট, গ্লাসের জুস সেট। এটা আর করছি না। আর নিলাম একটা স্টিলের টিফিন বক্স। এর আগে একটা নেওয়া হয়েছে, যেটা আমি ওকে সব সময় টিফিন দেই। আর এটা নিলাম স্টিলের, ফুলটা স্টিল আর ওটা পুরোটা স্টিল না, ঢাকনাটা প্লাস্টিক। তো ওটা বেশ সুন্দর। তো এটা সিম্পলের মধ্যে নিলাম। আর হচ্ছে এই যে কৌটোগুলো একসাথে 5টা রয়েছে, এগুলো 129 টাকা না 30 টাকা এরকম কিছু একটা হবে। তো এগুলো আমি ডিপ ফ্রিজে মাছ বা কোনো কিছু রাখার জন্য নিয়েছি, যে কোনো জিনিস রাখা যাবে। এর আগে একবার যখন গেলাম একটাই প্লেট নিয়ে এসেছিলাম, ভালো লাগছিল দেখে। পরে ভাবলাম না 4টা নিলে পুরো সেট হয়ে যাবে, তাই আমি এই 3টে নিয়ে নিলাম। আর একটা সবসময়ের জন্য বের করে রাখা আছে, আর এই 3টে নিলাম। প্লেটগুলো 185 টাকা 90 টাকা এরকম করে কিন্তু পড়েছে। তো আমার হচ্ছে থালা বাসন গ্লাস যে কোনো মার্কেটে এইদিকেই চোখ করে। তো বেশ ভালো লাগলো, নিয়ে আসলাম। তো এই যে বেডশিটটা দেখছো, তো এটাও কিন্তু আমি ওখান থেকেই নিয়েছি। তো চলো একবার তোমাদের সবকিছু দেখিয়ে দেই। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। চলো বাই, টাটা, গুড নাইট।